আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারিবারিক রাজনীতি আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভাই, যে অনুষ্ঠানে আপনি ঢাকার মধ্যে এই বক্তব্য দিয়েছেন, সেখানে হাতে গুনে 150 লোকও নেই। যেখানে হাতে গুনে 150 লোকও নেই, ওরকম একটা অনুষ্ঠান, ওরকম একটা সমাবেশে আপনি যাকে উদ্দেশ্য করে বা যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, তারা যদি ওই স্থানে ওইরকম একটা অনুষ্ঠান করে, তাদের মনে হয় 1.5 লাখ লোক হয়। এখন আপনি বলবেন জনগণের কথা, কিন্তু আপনি জনগণ বলতে কাকে বুঝান? জনগণ বলতে কি আপনি তাকে বুঝান যে আপনার সামনে যে 150 জন আছে, বা আপনার কথা অনুযায়ী বা আপনার মতের যে লোকজনগুলো চলে সেইগুলো আপনার জনগণ, এটা আপনি বুঝান? এটা বোঝালে তো হবে না রে ভাই। বুঝতে হবে যে জনগণ বলতে শুধুমাত্র আপনারা জনগণ নয়। কেন এই কথা বললাম? গণপরিষদের পর সংসদীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্যে তারা নেতাকর্মীদের গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন যে তাদেরকে মাইনাস করা হয়েছে। যখন অভ্যুত্থানের কথা, যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছিল, যখন সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন বন্ধ করে দিয়েছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই আন্দোলন বেগবান করে, তারা মাঠে চলে আসে বা তারা এই আন্দোলনটা করে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কেউ নেই সমন্বয়ক। অথচ জানেন, আমরা ব্র্যাক ইউনিভার্সিটির দিকে বা ওই দিকে যে কী হয়েছিল সেগুলো মানুষ জানে। তাদেরকে মাইনাস করে দিয়েছেন, এই জন্য তারা বলছে আমাদেরকে মাইনাস করে দিয়েছে, এই জন্য বিক্ষোভ করেছে। তারা বলছে, ওখানে বলছে 72-এর একদলীয় সংবিধানের পাশাপাশি মুজিববাদ ও জিয়াবাদ বাতিলের আহ্বান করেছে। তারা মুজিববাদ আর জিয়াবাদ বাতিলের আহ্বান, এবং বলেছে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান জানায়। অর্থাৎ কালকে না পরশু দেখলাম এক সমন্বয়ক বলছে আমরা মুজিববাদকে নিশ্চিহ্ন করে ফেলেছি। মানে এ কথাটা শুনে আমি আর কি বলবো, হাসবো না কাঁদবো কিছু বুঝে উঠতে পারি না। মুজিববাদকে নিশ্চিহ্ন করে ফেলেছি, আমরা জিয়াবাদকেও নিশ্চিহ্ন করে ফেলবো। তাহলে এখন মুজিববাদ আর জিয়াবাদের ভোট আছে 70%। 100% মানে 100 জনের মধ্যে 70 জন, অর্থাৎ 1 কোটির মধ্যে 70 লাখ লোক হলো মুজিববাদ আর জিয়াবাদের আদর্শে আদর্শিত। এখন কথা হলো, এই 70% লোককে বাদ দেওয়ার এই দুঃসাহস দেখানোটি কতটা সমীচীন বা যৌক্তিক, এটা আমার মাথায় খেলে না। এবং বর্তমান সময়ে এখন যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে এটা আপনি যে কোনো লোকদেরকে জিজ্ঞাসা করবেন যে জিয়াবাদ আদর্শের লোকজন ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। আর সেই মুজিববাদ জিয়াবাদের বিপক্ষে এটা তো সম্পূর্ণরূপে একটা সংঘর্ষ বা সংগ্রাম ঘোষণার করার মতো হয়েছে, যে আমরা মুজিববাদকে নিশ্চিহ্ন করে ফেলেছি এবং জিয়াবাদকেও কী করব, নিচ্ছিন্ন করে ফেলব। এবং পারিবারিক রাজনীতি আর প্রতিষ্ঠা করতে, পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠা করতে না দিলে তারেক রহমান তো মাইনাস হয়ে যায়, বা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, এনারা তো মাইনাস হয়ে যায়। এই যে অল্প পানির মাছ লাফাই বেশি, যে এখন কথা হলো যার যে জিনিস নাই, যে আমরা ওই প্রায় একটা দেখবেন গল্প বলি, যে এক মুসির প্রতিবেশী ছিল খুব ধনী, সে তাকে কিছু টাকা দিয়েছিল। সে যখন জুতা সেলাই করে সংসার পরিচালনা করত, তখন সে খুব সুখে শান্তিতে ছিল, কিন্তু ওর বেশ অনেক টাকা দিয়েছিল। এই টাকা নিয়ে সে রাতে আর ঘুমায়নি, যে টাকা লোক চুরি করে নেবে, এ করবে তা করবে, এজন্য সে যেখানে ঘুমায় তার বিছানার নিচে রেখেছে, এইখান থেকে আবার তুলে নেওয়ার জন্য আমাকে মেরে দেয় কি না, এজন্য সে অস্বস্তিতে সে সারা রাত ঘুমাইতে পারি নাই। পরবর্তীতে টাকা তুলে নিয়ে এসে বলছে, ভাই এই তোমার এই টাকা আমার সুখ কেড়ে নিয়েছে। তো এই যারা মুজিববাদ জিয়াবাদকে নিশ্চিহ্ন
বা উৎপাদন বা মূল উৎপাদন করতে চান, তাদের অবস্থা ঠিক ওই মুসির মতো, যে ওর বেশি টাকা পেয়ে মানে অল্প বয়সে মানে বেশি ক্ষমতা পেয়ে যে মানে সেই ক্ষমতার মোহে, লোভে, দম্ভে মানে ও আর আবেগ ধরে রাখতে পারে না। ওরা ভাবছে এখন মুজিববাদ আর জিয়াবাদ, তাহলে মুজিববাদ আর জিয়াবাদ যদি আপনি বাদ দিতে চান তাহলে তো -2 ফর্মুলাই হইল। আপনারা যে কথা বলেছেন আপনার -2 ফর্মুলা চান না, তাহলে এই দুটো মানে কি? আপনার -2 ফর্মুলাই তো হলো। এখন এভাবে করে আপনারা সাস্টেইন করতে পারবেন বলে আমার মনে হয় না, কারণ ইতিমধ্যে দেখেন আপনারা সমন্বয়কদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে সেই অভিযোগ আপনাদের এগেনস্টে আসতেছে না, সেটা পিটাপিটি হোক, সাদাবাজি হোক, সেটা মানে আপনারা যে নাগরিক কমিটি এত বড় বড় কথা বলেন, এই নাগরিক কমিটির যে অফিসটা আপনারা চালান, এই অফিসটার ব্যয়ভার আপনারা কোথা থেকে পান? সেটা কখনো কি আপনারা ক্লারিফাই করেছেন, পরিষ্কার করেছেন যে আমরা এই টাকাটা এখান থেকে পাই? তো এসব কথা বলে খুব বেশি উপকার বা লাভ হবে বলে আমার মনে হয় না, বরং দেশে একটা বিভক্তি বা বিভাজনের সৃষ্টি করছেন এবং নিজেদের জন্য আমার মনে হয় আপনারা বিপদ ডেকে নিয়ে আসছেন। মুজিববাদ আর জিয়াবাদ এটা নিচ্ছিন্ন করা এতটা সহজ নয়, যতটা সহজে আপনারা বলছেন এতটা সহজ নয়। মানে আপনারা, আমার যা মনে হয় ওই যে অপরিপক্ষ রাজনৈতিক আদর্শ কি, রাজনীতি কি, আমার মনে হয় এগুলো আপনাদের বোঝা উচিত। নইলে আপনারা দেখছেন যে আপনাদের সমন্বয়কদের ভেতরে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্ররাই আপনাদের নাকের কাছে এখন ঘুষি নিয়ে যাচ্ছে, আপনাদের সরাসরি দাঁড়িয়ে যে সাদাবাজ স্লোগান দিচ্ছে, আপনাদের সমন্বয়কদেরকে বিভিন্ন জায়গায় হাতুড়ি পিটা করতেছে, রড পিটা করতেছে। এগুলো আপনারা বুঝেও অবুঝের মতো কাজ করিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।